যেমন যেটা ভালো মাটি টানি বই হ্যাঁ এটা 4000 3000। আজকে এই দলের লিডার আমাদের বিজয়, কি বলো? না, বাড়ি থেকে পোলাও চাল হবে না তো। ওই দোকানে দেখো পোলার চাল আছে কিনা। আছে তোমার দোকানে পোলার চাল? বিজয়, তোমার সাইকেল আছে? তাহলে বিজয় তুমিই যাও, তাড়াতাড়ি আইসো কিন্তু। লাকড়ি হিসাবে ব্যবহার করা যাবে না। মুরগি আসে নাই? মুরগি এখনো? হারুকান্দি চরের ছোট ছোট বাচ্চাদের নিয়ে আজ ছোট্ট একটি বনভোজনের আয়োজন চলছে। এই চরের বাচ্চাগুলো এত বেশি প্রাণোচ্ছল যে তারা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে সকল আয়োজন করার জন্য কাজে লেগে গেল। এই বাচ্চাগুলোই বাজার করেছে, রান্নার সকল উপকরণ তাদের বাড়ি থেকে এই নদীর পাড়ে নিয়ে এসেছে। সর্বোপরি তারা যে তৃপ্তি সহকারে খাবারটা খাচ্ছে, এই দৃশ্য দেখেই মনটা একেবারে ভরে গেল। আমাদের সুমন ভাই, খাবার কি মজা লাগতেছে? আমাদের সুমন ভাই খাচ্ছে। ঢাকার মিরপুর থেকে মামুন ভাই এসেছে তার বন্ধুকে নিয়ে হরিরামপুরের এই হারুকান্দি চরে ঈদ ভ্যাকেশনের একটি দিনকে সুন্দরভাবে উপভোগ করতে, চরের এই সুন্দর পরিবেশে সময় কাটানোর জন্য। এখানে বেড়াতে আসার পর চরের ছোট ছোট বাচ্চারা কাছে চলে আসে। তারা ক্যামেরা দেখে আমাদের সাথে ঘুরছিল আর বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদেরকে বলতেছিল। একসময় মামুন ভাই বলল, বাচ্চারাও যেহেতু আমাদের সাথে রয়েছে এবং আমাদেরও দুপুরের খাবারের দরকার আছে, তাহলে সবাই মিলে হয়ে যাক ছোট্ট একটি বনভোজন। যেই ভাবা সেই কাজ। নদীর পাড়ে সবুজ মাঠে শুরু হয়ে গেল চড়ুইবাতির আলোচনা। দেশি মুরগি নাই? দেশি মুরগি বিক্রি করবে কেউ? যদি দেশি মুরগি বিক্রি করে, হ্যাঁ, 2টা দেশি মুরগি নিবা। দেশি মুরগি নিবা, তারপরে এই যে মসজিদের মধ্যে যে আছে ডেক আছে, কারোর টাকা লাগবে না, খালি পার্টিসিপেট করবা, খালি সবাই আমাদেরকে সাহায্য সহযোগিতা করবা। কিরকম? এই যে জিনিসগুলো আয়োজনের জন্য। এখানে রান্ধব, এই জায়গায় গাছতলা বোমো, ওই জায়গায় রান্ধব। আজকে এই দলের লিডার আমাদের বিজয়, কি বলো? তালি হোক বিজয়ের জন্য। তো বিজয় সাহেব তাহলে যান। বিজয়, 2টা হাঁস যদি বড় হয় তাহলে একটাই হয়ে যাব। একটা হবে? হাঁসের চামড়া ফেলা দিতে। এখন মুরগি কি মুরগির ব্যবস্থা করা যাবে? তারপরে তো 2-1টা থাকে না? হ্যাঁ, তাহলে এক কাজ করো, তোমরা সব টিম, ঠিক আছে? তোমরা একজন মুরগির একজনে যাও, না হাঁসের না, প্রথমে একজনে যাও চাল কিনতে। কয় কেজি চাল লাগবে ভাই? কয় কেজি চাল লাগবে? হ্যাঁ, না বাড়ি থেকে পোলাও চাল হবে না তো। ওই দোকানে দেখো পোলার চাল আছে কিনা। আছে তোমার দোকানে পোলার চাল? কি দিয়ে যাবা? বিজয়, তোমার সাইকেল আছে? তাহলে বিজয় তুমিই যাও, আর তুমি আরো বিজয় যাও। 2টা ফার্মের মুরগি রাখো।
তুমি যাবা 2টা ফার্মের মুরগি, একটা 2 লিটার কোক, তারপরে হচ্ছে চাল আর তেল, অল্প তেল আনলেই হবে নাকি? আর গরম মশলার প্যাকেট পাওয়া যায়, বিরিয়ানির মশলা পাওয়া যায়, মশলার একটা প্যাকেট, তাহলে এইটাই নিয়ে আসলে হয়ে যাবে। ঠিক আছে, লবণ তো বাসা থেকে আনা যাবো, লবণ তো লাগবে না, লবণ বাসা থেকে নিয়ে আসা যাবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে বিজয় আর ও যাবে হচ্ছে বাজারে, আর তোমরা দুইজন কোন দুজন যাবা পাতিল আনতে? দাঁড়াও, তুমি আর শোনো, তুমি পাতিল, ঠিক আছে? তুমিও লাকড়ি, বাকি সব লাকড়ি, নদীর পাড়ে ছোট ছোট কোদাল একটা হাতে করে লয়ে এলেই হইলো। ছোট্ট আয়োজন চলছে আমাদের, সে আয়োজনেরই আয়োজন করার জন্যই যে পরামর্শ, অভিমত, মতামত সেগুলো নিচ্ছি আমরা বাচ্চাদের কাছ থেকে। হ্যাঁ, এই বাচ্চাদের সাথে আরে রাস্তা থেকে এটা চুরি করা হয়ে গেল না? পিকনিক হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে বাড়ির থেকে ইট লয়ে পড়বা, তো আমাদের সাথে থাকুন, 3 জনে 3টে ইট, দেখুন হ্যাঁ আমরা ইট কি দিয়া বাস করছি আজকে হয়ে যাবে। আপনাদের সাথে। তাহলে লেটস গো, তাহলে দুর্গম টাকাটা এই চরের মাঝে পদ্মা নদীর পাড়ে হইব টাকায়? আচ্ছা তাহলে ওই 100 দাও, 200 লয়ে যাও, এবার না পুরাটাই লয়ে যাও, যা বাঁচবে এটা পরে। একটা কোক 2 লিটারের একটা কোক মুরগিতে ধরেন 160 টাকা করে 3 কেজি। আচ্ছা 500 টাকা চাল, আদা রসুন মশলা, বিরিয়ানি মশলা দিতে তো বড় এগুলো দাও আছে। তাড়াতাড়ি আইসো কিন্তু, যাও। এই যে নদীর পাড়ে একদম মানে কুল ঘেঁষে এখানে একটা বড়ই গাছ, আর এখানে আপনাকে দেখে এখানে আমিও বসলাম। তো আপনি দেখলাম ওই পাশে একটা গাড়ি নিয়ে আসছেন, আপনি আসছেন মূলত কোথা থেকে? আমি মিরপুর থেকে আসছি। মিরপুর থেকে? হ্যাঁ। তো মিরপুর থেকে প্রত্যন্ত এই যে পদ্মার চর এবং পদ্মা নদীর সাথে যে যে চর এখানে রয়েছে, এই চরটার নাম হলো হারুকান্দি চর। এখানে আসার মূলত মেন রিজনটা কি? মেন রিজন হচ্ছে আসলে আমি নেটিভ এই মানিকগঞ্জের, ও তো আচ্ছা। এই জন্যই আসলে আসা, গ্রাম ঘুরতেও ভাল লাগে। আর ঈদের এই সময়টায় আপনি বাসায় অলসভাবেই কাটাচ্ছেন, তো একটা চেঞ্জিংয়ের একটা দরকার আছে আমাদের। আমরা সবাই ঢাকার যে কোলাহলে সবাই বোর হয়ে যাই সারা বছর, একটু সুযোগে ঘুরতে আসা, যাতে আমরা সবাই এই সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে পারি। তার মানে এই চরে আপনি এর আগেও আসছেন? আরেকবার আমি আসছি এখানে, সেটা হচ্ছে আরো 3-4 মাস। সেক্ষেত্রে আগে। আপনার মানে এই চর নিয়ে আপনার জানাশোনা আছে, এই চরের এনভায়রনমেন্ট, এই চরের প্রকৃতি পরিবেশ এবং মানুষজন যারা, তাদের সাথে অনেকের সাথে হয়তো পরিচয় আছে, এই জন্য এখানে আসছেন বেড়াইতে। এবং আপনি একদম দিব্যি সেই ঢাকা থেকে এই চরে আপনি প্রাইভেট কার নিয়ে একদম এই পর্যন্ত চলে আসছেন নদীর পাড়ের কাছাকাছি। তো এই যে রাস্তাটা, লম্বা একটা পথ, এই চর পর্যন্ত আসতে আপনার গাড়ি কি কোথাও ফাইসে গেছিল, আটকে গেছিল? না, আসলে কোথাও ইয়ে হয় নাই, সুন্দরভাবেই আসছি আমরা। তবে এই আপনি দেখেন এই এলাকাটা কত সুন্দর, চর হলেও চরের নদীর পাশের যে মূল ভূমিটা অপরূপ সৌন্দর্য, গরু ওপেনভাবে গরু চড়তেছে। আসলে জায়গাটা অনেক আমার খুবই পছন্দের একটা জায়গা। ইচ্ছা ছিল এই জায়গায় আসলে কিছু করার, কিন্তু আসলে এই নদী ভাঙনটাই আসলে সবচাইতে বড় আতঙ্কের বিষয়। এই এলাকার মানুষ এই নদী ভাঙনের আতঙ্কেতেই থাকে। প্রত্যেকটা চরের মানুষ কিন্তু অনেক সুখে শান্তিতে সব দিক থেকেই, তারা মানে তাদের সাথে কথা বললে যতগুলো তারা আপনাকে পয়েন্ট দেবে, তার মধ্যে 9টাই হলো পজিটিভ পয়েন্ট, একটা নেগেটিভ পয়েন্ট, সেটা হলো নদী ভাঙন। এই নদী ভাঙন যদি না থাকতো তাহলে চরের মানুষের দুঃখ বলতে কিছু নাই আমি মনে করি। রাইট, কারণ চরের মানুষের এই যে অবারিত সুযোগ, এখানে গরু বাছুর মানে হাঁস মুরগি পশুপালন থেকে শুরু করে টাটকা শাকসবজি, নদীর টাটকা মাছ, একদম প্রকৃতির মুক্ত বাতাস, একে ফ্রেশ বাতাস যাকে বলে, যেটা ঢাকা শহরে সেই বাতাসের সবাই খুব মানে মিস করে, যে এইরকম একটু ফ্রেশ বাতাস যদি পাওয়া যেত। যে বাতাসটা পাওয়া যায় সেটার মধ্যেও বিভিন্ন কার্বন ডাই অক্সাইড সহ বিভিন্ন মানে ঘ্যাসে ভরা বাতাস, যেই বাতাসে নিঃশ্বাস নিতে আমাদের কষ্ট হয়ে যায়। কিন্তু এই চরে যারা বসবাস করে সব কিছু টাটকা তরতাজা সব কিছু খেয়ে, আর এরকম সুস্থ পরিবেশ, সুস্থ একটা এনভায়রনমেন্টের মধ্যে থাকতে পারলে শরীর এমনি সুস্থ থাকে সারা বছর। তাদের কিন্তু ডাক্তারের এত দরকার হয় না। তারা অনেক সৌভাগ্যবান যারা এখানে থাকে। কিন্তু চরের মানুষের একটাই সমস্যা নদী ভাঙন। আপনি দেখেন এই যে এত বড় একটা চর, কোথাও কোলাহল নাই,
নির্জন একটি area। নির্জন, হ্যাঁ। আমি কিন্তু আসছি, শুধু আমারে দেখালে হবে না, আমার একটা বন্ধু আসছে কিন্তু আমার সাথে। ওই ও, যে হ্যাঁ, বসে আছে। ভাইটা ওখানে আছে। আপনি তো ভাইয়া ঢাকা থেকে আসছেন না শরীফ ভাই? জি। তো ইমাম ভাইয়ের সাথে আসছেন আপনি? হ্যাঁ, আমরা দুজন বন্ধু, আমরা একসাথেই থাকি। একসাথে একই থাকেন, এলাকায় একসাথেই ঘুরতে আসছেন। ঘুরতে আসছি। তো এই চরে কি আপনার আগে কখনো আসা হয়েছিল? না, আমার আশা হয় না, আমার ফ্রেন্ড আসছে, ও আমাকে নিয়ে আসলো আর কি এখানে। ও আচ্ছা, আমরা দেখলাম যে আপনারা এখানে কিছু ছোট ছোট বাচ্চাদেরকে টাকা পয়সা দিয়ে দিলেন যে তাদেরকে মানে এখানে ছোট্ট পিকনিকের আয়োজন করার একটা উদ্দেশ্য, মানে আমি যেটা দেখলাম এখানে। তো বাচ্চাদের নিয়ে কি আজকে একটা মজা করার একটা প্ল্যান আছে আপনাদের, না? হ্যাঁ, প্ল্যান আছে আর কি। মানে মজা করবেন, রান্না বান্না করবেন কিছু? রান্না বান্না করবো। আমরা হলো ছোট বয়সে চলে গেলাম। আচ্ছা। আপনার ছোট সময় আমরা যেরকম আনন্দ করতাম, জি, পিকনিক করতাম। পিকনিক করতাম, চড়ুই ভাতি বলতাম যেটাকে। চড়ুই বাতি, হ্যাঁ। চড়ুই ভাতির এখানেই চলে আসলাম আমরা আসলে। আচ্ছা, মানে ঘুরে ফিরে আমাদেরকে কিন্তু সেই শৈশবে ফিরে যেতে মন চায়, কিন্তু বয়সটা নিয়ে ফেরত না যাইতে পারলেও মনটা নিয়ে সহজেই ফেরত যাওয়া যায়। এবং তার সেই ইয়ে থেকেই, সেই ধারণা থেকেই আমাদের এই বাচ্চাদের সাথে মিলেমিশে এই চড়ুইভাতির আয়োজন এই জন্য করেছেন, তাই তো? জি। চারদিকে রৌদ্রের কারণে প্রচণ্ড গরম। আমরা ছোট্ট একটি বড়ই গাছের নিচে বসেছিলাম, আর ওই যে সামনে আরেকটি বড়ই গাছ দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে ওইটা একটু বড় গাছ। আমরা ওদিকে যাচ্ছি যে আসলে ওইটা কীরকম ছায়া আছে, বা ওখানে আমরা যদি স্টে করি আরও বেশি ঠান্ডা অনুভব করা যাবে কি না সেটা বোঝার জন্য আমরা ওদিকে এগিয়ে যাচ্ছি। এটাতে লাকড়ি হিসাবে ব্যবহার করা যাবে না। আমরা রান্নার জন্য লাকড়ি টোকাচ্ছি এই চরের মধ্যে। লাকড়ি নিয়ে যাব রান্না করার জন্য। এই গাছ থেকে আমরা লাকড়ি সংগ্রহ করলাম, নিয়ে যাই। আচ্ছা, ঠিক আছে, 5টা লাগলে আমি এটা কি এই যে কত ইঞ্চি এগুলা দোকানের কথা, হ্যাঁ। হ্যালো, মুসলমান খ্রিস্টান দেখেন গাইস, আমরা ওটার নাম কি বল? ওটার নাম কি? দেখতে পাচ্ছেন গাইস, সংজ্ঞা আরে দূরে নিয়ে ফেলে দাও, দূরে নিয়ে ফেলে দাও, দূরে দূরে দূরে। ছোট বড় সবাই মিলে লাকড়ি গুছানোর আয়োজন চলছে। লাকড়ি জমিয়ে তারপরে রান্নার কাজ শুরু হবে। অনেক লাকড়ি তো হয়ে গেছে, তাই না? এগুলো যথেষ্ট মনে হয় রান্না করার জন্য। একদম কনিষ্ঠ থেকে বড় সবাই কিন্তু এই লাকড়ি জোগাড় করছে। তোমরা কি পানি নিয়ে আসলা নদীর থেকে? ও, নদী থেকে পানি নিয়ে আসলা। এই পানিতে কি করবা? রান্না বান্না? মুরগি আসে নাই? মুরগি এখনো? মুরগি আনছে? ও, ওটা তো খালি গামলা দেখা যায়। হাড়কান্দি চর থেকে বলরা বাজার বেশ খানিকটা দূরে, তাই সেখান থেকে সাইকেল নিয়ে কেনাকাটা করে আসতে প্রায় ঘন্টা দুয়েকের মতো সময় লাগলো। আমরা এতক্ষণ সময় এই গাছের নিচে বসে গল্প করে কাটালাম।
আর এদিকে আমাদের বনভোজন টিমের ছোট ছোট সদস্যরা বিভিন্ন জিনিসপত্র নিয়ে এসে একেবারে রেডি করে রাখলো, যাতে আনা মাত্রই আমরা রান্না উঠিয়ে দিতে পারি। দীর্ঘ অপেক্ষা প্রায় 2 ঘন্টা পর বিজয় সব কিছু কিনে নিয়ে নদীর পাড়ে চলে আসলো। আমরা এই বড়ই গাছের নিচেই শুরু করে দিলাম রান্নার আয়োজন। কাটাকাটি থেকে সব কিছু আমরা এই গাছের ছায়ায় বসেই করতে লাগলাম। ঢাকার মিরপুরে মামুন ভাই এবং শরীফ ভাইদের যে ফ্রেন্ড সার্কেল রয়েছে, সেখানে শরীফ ভাই একেবারে রান্নায় সিদ্ধহস্ত। তাই এখানেও দায়িত্বটা তার উপরই বর্তালো। সে খুবই পাকা হাতে একে একে সব কিছু ম্যানেজ করে রান্না শুরু করলো। তার রান্নার কৌশল দেখে সহজেই অনুমেয় যে আসলে কতটা পারদর্শী সে রান্নায়। এই খোলা জায়গায় খুবই দক্ষতার সাথে তিনি রান্নার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। চাল না, এই যে চাল ধোয়া পানি যাই ধুইয়া লই ওই যে চলটা। এদিকে ছোট ছোট বাচ্চারা সকাল থেকেই কাজ করে এখন অনেকটাই ক্লান্ত আর পরিশ্রান্ত। আমরা তাদেরকে বলেছি, তোমরা বাড়িতে গিয়ে একটু বিশ্রাম করো এবং গোসল করে পরিষ্কার জামা কাপড় পরে তারপরে আসবে, আমরা সবাই মিলে একসাথে খাবো। বনভোজনের রান্না শুরু হয়ে গেছে। তাই তো তারা চলে গেছে বাড়িতে গোসল করার জন্য। এদিকে রান্না কিন্তু পূর্ণদমে এগিয়ে চলছে, আর হয়তো অল্প সময় পরে আমাদের রান্নাও শেষ হয়ে যাবে। মোবাইল তো বাড়িতে, এখানে ফোন দিছিলেন না, এই নাম্বারে ফোন দিলে। ভাই কেমন লাগছে? চমৎকার চমৎকার, একেবারে উৎসব মুখর পরিবেশ। এই জমিগুলা কি এক সময় কি নদীতে গেছিল? নদীতে গেছিল। নদী থেকে এখন আবার চর হয়েছে না? এই চরের নামটা কি? এটার নাম হলো হারাগন্ডি, কাজির টেক, গ্রামের নাম হলো কাজির টেক। গাজীর টেক। কাজির টেক। কাজীর টেক। কাজীর টেক, কিন্তু চরের নাম হলো হারুকান্দি। হারাগন্ডি। তো এই চরে জমি শনকরা পাওয়া যায় না? পাওয়া যায়। মানুষজন শনকরা নিয়ে চাষাবাদ করতেছে না? করতেছি। গরু পালতেছে না? পালতেছি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমরা ভিডিওর পরবর্তী অংশ আগামী পর্বে দেখব। ততক্ষণ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা এবং ভিডিওর পরবর্তী অংশ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আগে আমাদের বড় ইয়ে সমস্যা নেই।